সকল প্রকার রেসিপির মধ্যে বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি অন্যতম রেসিপি হলো শুক্তো। আর তাই আজকে আমি চলে এসেছি এমনই একটি সহজ শুক্তোর রেসিপি নিয়ে, যেটি হাতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন, তাও আবার সিম্পল কিছু ঘরোয়া উপকরণ দিয়েই। আমাদের আজকের রেসিপি লাউ শুক্তো। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আমাদের আজকের এই লাউ শুক্তো তৈরি করতে আমাদের ঠিক এরকম কচি লাউ নিয়ে নিতে হবে। তো এই শুক্তোটা তৈরি করতে লাউটা আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে সেটাও আমি আপনাদেরকে সংক্ষেপে শেয়ার করব, যাতে আপনাদের রেসিপিটি কুক করতে কোনো রকম সমস্যা না হয়। তো শুক্তো তৈরির জন্য কিছুটা পরিমাণে লাউ আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। তো শুক্তোতে লাউটাকে সবার প্রথমে এরকম সরু ও লম্বা করে কেটে নেওয়ার পর এর যে বীজের মতন অংশটা আছে সেটাকে এইভাবে আমাদেরকে কেটে নিতে হবে। আর তারপর এই লাউটাকে আমাদেরকে এরকম ডুমো ডুমো করে কেটে নিলেই হবে। আর লাউয়ের এই বীজের মতন অংশটা কেটে নেওয়ার পর যে আমাদেরকে ফেলে দিতে হবে তা কিন্তু একদমই নয়। এই বীজের মতন অংশটাকেও আমাদের এই একইভাবে কেটেই শুক্তোতে দিয়ে দিতে হবে। আর যেহেতু লাউ কুক হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই শুক্তোর জন্য লাউটাকে কিন্তু আমাদের খুব বেশি ছোট করে কাটলে কিন্তু হবে না, এতে লাউ গলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো সম্পূর্ণ লাউটাকে কেটে নেওয়ার পর এবার লাউটাকে আমি একটু ওয়াশ করে নিচ্ছি। আর লাউ কাটার পরে কিন্তু লাউটাকে অনেকক্ষণ সময় ধরে জলের মধ্যে ভিজিয়ে রাখা যাবে না, কারণ দীর্ঘক্ষণ লাউটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখলে এই লাউটাকে যখন আপনারা কুক করবেন তখন সেই সময় লাউয়ের থেকে অনেক বেশি জল বেরিয়ে যাবে। এছাড়াও শুক্তো তৈরি করতে আমাদের এখানে লাগবে বড়ি, যার পরিমাণ আপনারা নিজেদের মন মতন ব্যবহার করতে পারেন। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমাদের করতে হবে সর্ষের তেলেই। তো হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এই স্টেজে সবার প্রথমে আমাদের বড়িগুলোকে দিয়ে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বড়ির মধ্যে ঠিক এরকম একটা লালচে কালার চলে আসছে। আর যখনই দেখবেন বড়ির মধ্যে ঠিক এরকম লালচে কালার চলে এসেছে, তখনই বড়িগুলোকে তুলে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে। আর বড়িগুলোকে ফ্রাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বড়ি যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো বড়ি ফ্রাই করে নেওয়ার পর এবার এই তেলেই আমাদের অ্যাড করতে হবে 2 চা চামচের মতন রাঁধুনি ও 3টে মিডিয়াম সাইজের তেজপাতা। ও তারপর কেটে ও ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলোকে আমাদের এই স্টেজে এসে দিয়ে দিতে হবে। এবার এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এই লাউগুলোকে আমাদের বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে, যতক্ষণ না লাউয়ের মধ্যে থেকে এর জলটা বেরোতে আরম্ভ করছে। আর এই লাউটা যতক্ষণে কুক হতে থাকছে ততক্ষণে ওপাশে লাউ শুক্তোর জন্য বেশ কিছু মশলার পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। যেমন পেস্ট হিসাবে লাগবে আদার পেস্ট, এছাড়াও আমাদের লাগবে পোস্তর পেস্ট। তো আমি সাধারণত যতটা পরিমাণে শুক্তো কুক করব সেই অনুযায়ী এখানে 20 গ্রাম আদা ও 2 টেবিল চামচ পোস্তর ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। অন্যদিকে দেখুন এতক্ষণে লাউটাও আমাদের প্রায় কুক হয়ে এসেছে, আর লাউয়ের থেকেও এর জলটা বেরোতে আরম্ভ করেছে। আর ঠিক এই স্টেজে এসেই তৈরি করে রাখা আদার পেস্টটাকে আমাদের দিয়ে দিতে হবে। আর তারই সাথে আমাদের অ্যাড করতে হবে স্বাদ অনুসারে নুন। এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে এই দুটো ইনগ্রেডিয়েন্ট লাউয়ের সাথে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এই আদার পেস্টটাকে আমাদের বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে,
যাতে এই আদার পেস্টের থেকে এর কাঁচা গন্ধটা একদমই চলে যায়। আর চেষ্টা করবেন যে কোনো শুক্তোতেই একটু আদার পরিমাণটা বেশি পরিমাণে ব্যবহার করার। এতে শুক্তোর মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট 2 থেকে 3 মিনিট এই আদার পেস্টটাকে কুক করে নেওয়ার পর যখনই দেখবেন এর থেকে আস্তে আস্তে অয়েলটা সেপারেট হতে শুরু করেছে, তখনই আমাদের এই স্টেজে এসে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিতে হবে। ও তারই সাথে আমাদের অ্যাড করতে হবে তৈরি করে রাখা পোস্তর পেস্ট। ও একই সাথে পোস্তর বাটিটা ধুয়েই আমাদের অ্যাড করতে হবে হাফ কাপ পরিমাণে জল। ও টেস্ট ব্যালেন্সের জন্য আমাদের একই সাথে অ্যাড করতে হবে 2 চা চামচ পরিমাণে চিনি। বাস, আমাদের এখানে আর বিশেষ কোনো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে লাগছে না। এবার পোস্ত অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পোস্ত অ্যাড করার পর এটাকে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু কুক করা যাবে না। তো সবগুলো ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই স্টেজে এসে অ্যাড করব জাস্ট 1 পিঞ্চ মতন একটু হলুদ গুঁড়ো। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। তো মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট 1.5 থেকে 2 মিনিট পোস্তটাকে কুক করে নেওয়ার পর যখনই দেখবেন পোস্তর থেকে আস্তে আস্তে এর তেলটা ছাড়া শুরু করে দিয়েছে, তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে 2 কাপ পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল। এবার ফাইনালি সব কিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পুরো রান্নাটাকে আমাদের ফাইনালি কুক করে নিতে হবে। তো পুরো 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পুরো রান্নাটাকে কুক করে নেওয়ার পরে এই স্টেজে লাউটা কিন্তু আমাদের একদম 100% বয়েল হয়ে যাবে। আর তাই এই সময় আমাদের আরও একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে, সেটা হলো 2 চা চামচের মতন কর্নফ্লাওয়ার সামান্য একটু জলের মধ্যে গুলে নিয়ে এইভাবে শুক্তোতে আমাদের সবশেষে দিয়ে দিতে হবে। এতে কি হবে, শুক্তোর টেক্সচারটা যেমন সুন্দর আসবে, তেমনই শুক্তো ঠান্ডা হয়ে যাওয়ার পর শুক্তোর মধ্যে জলজলে ভাবটা থাকবে না। তো কর্নফ্লাওয়ারটাকে শুক্তোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের অ্যাড করতে হবে 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আর এই ঘিটা কিন্তু সবশেষে আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এই ঘিটা অ্যাড করার কারণে শুক্তোর টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এবার এই ঘিটাকে ফাইনালি শুক্তোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব, কারণ যেটুকু শুক্তোর মধ্যে এখনও জলজলে ভাব দেখা যাচ্ছে সেটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু একদম ব্যালেন্সে চলে আসবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি লাউ শুক্তো। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আর আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।